হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। চলুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় হট টপিক এখন। টপিকটা কি? আগমনী। একটা শর্ট ফিল্ম, সেই শর্ট ফিল্ম রিলিজ করছে তৃণমূলেরই কিছু লোক। তো তৃণমূলই সেটাকে বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে, কি বাধা দিয়েছে সেটা একটা পুরোপুরি একটা অনুমান মাত্র। এটা শুধুমাত্র আমার অনুমান, কারো অনুমান নয়। ওকে? সে বিষয় নিয়ে আজকে কথা বলব। এ নিয়ে যাতে কোনো বক্তব্য না হয়। ওকে? ভিডিও ভাইরাল-টাইরাল হয়ে গেলে আরেক সমস্যা। ওকে? কেউ বলতে পারে যে এটা আমি মানে সমাজের মধ্যে একটা ব্যাড মেসেজ দিচ্ছি। তো সেরকম না। সেটা আমার বক্তব্য পুরোপুরিভাবে। কেন যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা শর্ট ফিল্ম আসছে মহালয়ার দিন। এখনো আসবে কিনা জানি না। তৃণমূল সেটাকে পাবলিশ করে দিবে কি হবে না, সেটা পুরোপুরি জানি না এখন। কারণ হচ্ছে খেলাটা অনেক দূর চলে গেছে। কেন চলে গেছে আমি যেটা বলছি সেটা হচ্ছে আগমনী বলে একটা শর্ট ফিল্ম যেটা আসতে চলেছে কিন্তু সেটা আটকানো হয়েছে। সেটা রিলিজ করেছে, বেসিক্যালি রিলিজ বলছি, মেকিং করেছে একজন মহিলা তো বলব না, কন্যা। ওকে? মহিলা, কন্যা এবং তার চেনা জানা কিছু লোকজন মিলে পরিচালনা এবং তার সাথে করেছে। ওকে? সেই বিষয়ে আমি যাচ্ছি না। ওকে? বয়সে তিনি আমার চেয়ে বড়। দিদি হবে আমার। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিদির বিষয়ে একটা কথা বলব। যে দেখুন, খেলাটা কোথায় ঘুরছে? খেলাটা এই জায়গায় ঘুরছে যে ইনার নাম, বেসিক্যালি যাকে দেখতে পাচ্ছেন তার নাম রাজন্যা হালদার। তো মেইন যে খবরটা উঠে আসে সেটা হচ্ছে রাজন্যা হালদার কি তৃণমূলের কঙ্গনা রানাউত হওয়ার চেষ্টা করছে? কেন হচ্ছে আমি সেটা বলছি। ১ম এ আমরা যাই সেন্ট্রাল গভর্নমেন্ট এ। যে সেন্ট্রাল গভর্নমেন্ট এও একজন বসে আছে অভিনেত্রী যে পুরোপুরিভাবে যার ফিল্ম আসছে না। পার্টি পুরোপুরিভাবে আটকে রয়েছে। তার নাম হচ্ছে কঙ্গনা রানাউত। ওকে? হ অবশ্যই তিনি হচ্ছে একজন ফিল্ম স্টার। তো ফিল্ম স্টার সবসময় নিজের কথাই ভাববে, নিজের ফিল্মের কথাই ভাববে। কারণ বেশ কিছুদিন বলছি, বেশ কিছু বছর ধরে বেসিক্যালি কঙ্গনা রানাউতের হচ্ছে মুভি আসছে না, আসলেও যেগুলো আসছে সেগুলো হচ্ছে ফ্লপ যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি বেশ কিছু বক্তব্য এমন দিয়েছে যে পুরোপুরিভাবে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যায় যাতে একটা ফিল্মের প্রচার ঘটে থাকে। ওকে? কঙ্গনা রানাউতের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে ইমার্জেন্সি নিয়ে। সেখানে শিখ সমুদায়কে নিয়ে কিছু দেখানো হয়েছে। তো সেটা নিয়ে শিখ সমুদায় একটা কেস করছে কিংবা আন্দোলন করছে। এবং সামনে যেহেতু হরিয়ানা ভোট রয়েছে, সুতরাং হরিয়ানার মধ্যে অনেক পরিমাণ কিন্তু পাঞ্জাবি রয়েছে। ওকে? যেহেতু পাঞ্জাব এবং হরিয়ানার বর্ডার প্রায় লাগো ভাব। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানে পাশাপাশি রাজ্যের মধ্যে পড়ে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হরিয়ানার মধ্যে পাঞ্জাবিরা যারা রয়েছে তারা পুরোপুরিভাবে এই যে পাঞ্জাবের মধ্যে ভোটটা সেটা কিন্তু ক্যাপচারের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে বিজেপির ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইমার্জেন্সি ফিল্ম আসছে না। এ নিয়ে কিন্তু কঙ্গনা রানাউত উঠে পড়ে লেগেছে। সেখানে আমরা দেখেছি নিতিন গাডকারির বিরুদ্ধে তিনি কথা বলছেন। তার প্রজেক্ট নিয়ে কথা বলছে। তো এইসব ঘটনা ঘটছে। তো সেই ঘটনাটাই কি আমরা বেসিক্যালি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি? পশ্চিমবঙ্গের রাজন্যা হালদারও কি কঙ্গনা রানাউতের মানে পথের দিকে চলছে। কেন চলছে এটা বলছি যে পুরোপুরিভাবে একটা পাবলিসিটি। দেখুন, যেকোনো ব্যক্তি যখন কোন একটা ভিডিও বানায়, কোন একটা মুভি বানায় সেটা ট্রেন্ডিং টপিক এর উপর বানিয়ে থাকে। যেমন আমি আজকে বেসিক্যালি আগমনীকে নিয়ে যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা ট্রেন্ডিং এর বিষয়ের উপর। কারণ ভিউজ আসবে, লোকে দেখবে, লোকে সত্যটা জানতে পারবে। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে বেসিক্যালি হয়তো রাজন্যা দি এরকম ভেবেছিল যে, যেহেতু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এর মধ্যে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে আরজিকর ঘটনা। সুতরাং আরজিকর ঘটনাকে নিয়ে সে কিন্তু একটা শর্ট ফিল্ম বানিয়েছে। এবার শর্ট ফিল্ম বানানোর ফলে সেটা যখন রিলিজ হবে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল সেটা চাচ্ছে না। এবার তৃণমূল কেন চাচ্ছে না সেটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব, একটু পরে বুঝাচ্ছি। ওকে? তো সেই জায়গায় রাজন্যা দি ভেবেছিল যে হ্যাঁ, এই সময় যদি একটা ফিল্ম আসে সেক্ষেত্রে তার একটা মুখ উঠে আসবে। যেহেতু ট্রেন্ডিং টপিক, হট টপিক, গোটা রাজ্যের মধ্যে মানে চর্চিত টপিক। প্রায় ১-১.৫ মাস ধরে কিন্তু ঘটনা চলছে। তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার একটা পাবলিসিটি হবে। ওকে, পুরোপুরিভাবে এমন করে একটা দেখানো হয়েছিল। পুরোপুরি একই। যেহেতু উনি একজন মানে শিল্পী, তো সুতরাং সেও ভাববে যে একটা সঠিক সময়ে সঠিক কাজ করলে সঠিকভাবে এগোনো যায়। ওকে? তো এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের মধ্যে এটা চলছে কেন এরকম? মানে তৃণমূল কেন চাইছে না এই সময়টা এই জিনিসটা আসুক? এর জন্য আসছে না, কারণ আরজিকর একটা খুবই মানে সেনসিটিভ বিষয়। যেখানে তৃণমূল পুরোপুরিভাবে মানে ফাঁসতে বেঁচে গিয়েছে। কারণ কি? যেখানে দেখা গিয়েছিল যে বিজেপি পুরোপুরিভাবে এর ব্লেমটা কিন্তু তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করেছিল। সেটা ছাত্র সমাজের আন্দোলন হোক কিংবা যেকোনোভাবে রাস্তা দখল থেকে শুরু করে বেসিক্যালি যে জায়গায় বিজেপি নিজের এন্ট্রি করেছে, বিজেপি এখনো মিটিং মিছিল করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি পুরোপুরি এটাকে তৃণমূলের দিকে খাটানোর চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূল নিজের বুদ্ধিতে মানে পুরোপুরিভাবে খেলাটা চেঞ্জ করে দিয়েছে। ওকে? তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন তৃণমূল ভাবছে যে তৃণমূল যে উনুনের থেকে আঁচ কমিয়ে দিয়েছিল। ওকে? যে উনুনের মানে আগুন একবারে নিভু ভাব, সেখানে গিয়ে কিন্তু আরেকবার ভাবে কি করার চেষ্টা করছে? কেরোসিন ঢালার চেষ্টা করছে রাজন্যা হালদার। ওকে? কেন এই ঘটনাটা হচ্ছে? বেসিক্যালি সেটাই জানার বিষয় যে, যেই জিনিসটাকে তৃণমূল পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিয়েছিল। মানে তৃণমূলের উপর এত পরিমাণে একটা ঝড় এসেছিল সেই আরজিকর কাণ্ড নিয়ে। কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু তৃণমূলের মধ্যে অ্যাটাক করছিল। কেন অ্যাটাক করছিল? কারণ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং সবাই মিলে অ্যাটাক করছিল মমতা ব্যানার্জির উপর। ২০২৬ ইলেকশন রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার যে রয়েছে, কেন্দ্রীয় সরকার কিন্তু পুরোপুরিভাবে চাপ সৃষ্টি করছিল। সেখানে রাজ্যপাল হোক, শুভেন্দু অধিকারী হোক, কেন্দ্রের মন্ত্রীরা হোক পুরোপুরিভাবে কিন্তু তারা
টার্গেট করেছিল মমতা ব্যানার্জীকে। কেন মমতা ব্যানার্জীকে? কারণ তিনি তাদের কথাবার্তা একটাই যে, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একজন মহিলা, সেই রাজ্যে এরকম মেয়েটার সাথে কিভাবে ঘটতে পারে? তো পুরোপুরি যে সিচুয়েশন ছিল সেটা কিন্তু কন্ট্রোল এ চলে এসেছিল। সেই কন্ট্রোল এ থাকা সিচুয়েশন এর উপরে পুরোপুরিভাবে কেরোসিন ঢেলে দিয়েছে কিন্তু রাজন্না হালদারের এই শর্ট ফিল্মটা। ওকে? শর্ট ফিল্মটা এই সময় আনা উচিত হয়নি। কারণ কি? এই জিনিসটাকে খুব কন্ট্রোল এ রাখার চেষ্টা করছিল। কারণ যে ঝড়টা তৃণমূলের উপর দিয়ে বইছিল, সেই ঝড়টা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল। মানে অনেক সময় আমরা দেখি না যে বঙ্গোপসাগরে যে আমাদের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেই ঘূর্ণিঝড় যখন পশ্চিমবঙ্গের সুন্দরবনে ঢোকার বদলে সেটা বাংলাদেশের দিকে মুখ করে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে একটা শান্তি পাই। যে বাঁচা গেছে। সুন্দরবন, কলকাতা এইসব সাইডে কিন্তু মানে ক্ষয়ক্ষতিটা হলো না, বাঁচা গেল। ঠিক তেমনি তৃণমূল এটা ভাবছিল যে যেই জিনিসটা তাদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু সাইড কেটে গিয়েছে। ওকে? সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ফিল্মটা কিন্তু পুরোপুরিভাবে খেলাটাকে আরো ঘোরাতে পারে। আর আজকে আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় কিন্তু আজকে হয়তো কোর্টের শুনানি রয়েছে। সেই শুনানি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। হয়তো কোর্টের শুনানি কিন্তু আরো আগাবে। আরো টাইম আগানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে যদি এই সময় এই মহালয়ার সামনে চলে এসেছে, বুধবারে হয়তো মহালয়া। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে যদি আরো মানে এক্সাইটেড করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিন্তু দেখা যাবে যে কি হচ্ছে, পুরোপুরিভাবে একটা কিন্তু আন্দোলনটা যদি আরো জোরালো হচ্ছে। আর সামনে পুজো রয়েছে। আর পুজোতে পশ্চিমবঙ্গের ইকোনমি কিন্তু বুস্ট হয়। প্রত্যেকবার দুর্গাপুজোতে কিন্তু আমাদের ইকোনমি বুস্ট হয়। এর ফলে যদি এরকম ঘটনা আরো ঘটে যায়, মানে ঘটনা বলবো না, বেসিক্যালি আন্দোলনটা যদি আরো বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পূজার মধ্যে যে ইকোনমিকটা রয়েছে, সেই ইকোনমিটা কিন্তু ক্র্যাশ হওয়ার চান্স রয়েছে। কারণ আমাদের রাজ্যে বেসিক্যালি বলতে গেলে আমরা তো এরকম অনেক মানে ফার্স্ট ক্লাস রাজ্য নয়, যেখানে প্রচুর পরিমাণে শিল্প রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, বড়, বড় কোম্পানি রয়েছে, শিক্ষা-দীক্ষায় আমরা এরকম না। আমাদের একটা নির্দিষ্ট পূজায় বেসে একটা ইকোনমি চলে। ওকে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইকোনমিটা কিন্তু ধাক্কা পড়বে। সুতরাং পুজোর সামনে, মহালয়ার সামনে যেখানে কোর্টের শুনানি চলছে, সেই সময় গিয়ে একটা মানে টানটান উত্তেজনার সময়, সেই সময় গিয়ে কিন্তু এরকম ঘটনা করা উচিত হয়নি। এবার মেইন কারণে যাই। ওকে? এবার নিউজ মিডিয়া। ওকে? বিজেপি পুরোপুরিভাবে কিন্তু এটা ইউস করার চেষ্টা করছে এই জিনিসটাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে যে বেসিক্যালি রাজন্না হালদারের কিছু কথাবার্তা খারাপ ছিল, যেখানে তিনি দেবদাকে টেনে নিয়ে এসেছে। মমতা ব্যানার্জিকেও টেনে নিয়ে এসেছে। বলেছে মমতা ব্যানার্জি তো শিল্পকে মানে পুজো করে থাকে। তিনিও একজন শিল্পী। তিনি ছবি আঁকেছেন, বই লিখেছেন, গান বানিয়েছেন, ওকে, ছড়া বানিয়েছেন। এইসব জিনিস করে থাকেন। সেক্ষেত্রে আমিও তো শিল্পী, সেক্ষেত্রে মানে কোনভাবে এটা টেনে নিয়ে আসা যায় না। কারণ কি, তিনি একজন হাই লেভেলে বসে আছে। তিনি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট। ওকে? নেক্সট ইলেকশন এ তাকে দাঁড়াতে হবে। সুতরাং সেখানে টেনে আনা যায় না। কারণ এটা বিজেপি কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাবে? বিজেপি বলবে যে পশ্চিমবঙ্গের শিল্পকে মানে পুরোপুরিভাবে বুঝতে পারছেন তো? শিল্পকে তো নিচে টানা হয়েছে, এবার শিল্পীকেও নিচে টানা হবে। ওকে? বিজেপি এটার পুরো ফায়দা করবে। আর বেসিক্যালি স্ক্রিন টাইম কাকে দেওয়া হচ্ছে? এখন দেখবেন আপনি রাজন্না হালদারকে নিয়ে মাতামাতি কারা করছে? যেইসব নিউজ চ্যানেল গুলো পুরোপুরিভাবে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের সাথে কাজ করতে চায় না। ওকে? মানে তৃণমূলের বিরুদ্ধে পুরোপুরিভাবে প্রচার করে থাকে, সেইসব যে নিউজ মিডিয়া গুলো রয়েছে তারা কিন্তু রাজন্যাকে টাইম দিচ্ছে। ওকে? তাকে দেখানো হচ্ছে। মেইনস্ট্রিম মিডিয়া তাকে হচ্ছে ট্রেন্ডিং টপিক এ নিয়ে আসা হচ্ছে। ওকে? এটা নিয়ে তৃণমূল কিন্তু খুবই রেগে রয়েছে। ওকে? কারণ এইসব কথাবার্তা এখন বলা উচিত না। কারণ সামনে ইলেকশন রয়েছে। শহর এলাকাতে ভোট কম রয়েছে। শহর এলাকায় ঠিকঠাক করতে সোশ্যাল মিডিয়া যেহেতু শহর এলাকার লোক দেখে, সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শহর এলাকার লোককে কিন্তু মানে নিজের কন্ট্রোলে রাখা কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। এবার মেইন জায়গায় আসি। মেইন জায়গায় এই জায়গায় আসে যে তৃণমূল যেহেতু রাজন্না হালদারকে বের করে দিয়েছে। বের করে বলতে সাসপেন্ড করেছে। ওকে? অনির্দিষ্টকালের জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কি আগে থেকে জানতে পেরেছে যে রাজন্না হালদার বিজেপির সংস্পর্শে আছে? কেন এই জিনিসটা বলছি যে বেসিক্যালি বলা যেতে পারে এখন মিডিয়ার মধ্যে মেইন খবর হচ্ছে রাজন্না হালদার কি বিজেপিতে যোগদান করবে কেন? কারণ হচ্ছে করবে কি না? ওকে, কেন না? করবে কি না? ওকে, কারণ তৃণমূল থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এবার সে বিজেপিতে যোগ দিবে কিনা? কারণ তার বয়স একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে। একদম ইয়ং জেনারেশন, সে হয়তো নিজের ক্যারিয়ারকে আরো আগে দেখতে চায় রাজনীতি হিসেবে। তো সেই জায়গা থেকে তিনি হয়তো বিজেপিতে যোগদান করতে পারে। এটা কি তৃণমূল আগে বুঝতে পেরেছে? সেজন্য কি তাকে আগেভাগে ছেড়ে দেওয়া হলো? কারণ এই জিনিসটা আপনি লক্ষ্য করুন যে বিজেপির কিন্তু একটা টেনডেন্সি আছে। বিজেপির যদি আপনি খেলার স্টাইল বুঝতে পারেন, ওকে? রাজনীতিতে বিজেপি খেলে কিভাবে? মেইন তাদের খেলা হচ্ছে, তারা যদি গরিব পাবলিককে টানতে চায়, সেক্ষেত্রে গরিব পাবলিককে টানার জন্য তারা হিন্দু-মুসলিম করে থাকে বিজেপি। বিজেপির মেইন টার্গেট কয়েকটাই রয়েছে। ওকে? মেইন মানে খেলার স্টাইল। যদি গরিব পাবলিককে টানতে হয়, সেক্ষেত্রে সে হিন্দু মুসলিম করবে, ভয় দেখাবে। মুসলিম এই নিয়ে যাবে, ওই নিয়ে যাবে, ওই নিয়ে যাবে। মুসলিম একদিন দেশ কব্জা করে নিবে। এইসব বিজেপির টার্গেট। আর বিজেপিকে যদি আপার ক্লাসকে যদি টার্গেট করতে হয়, ইয়ং জেনারেশনকে যদি টার্গেট করতে হয়, তাদের মেইন টার্গেট হচ্ছে ইয়ং জেনারেশনের বুদ্ধিকে টার্গেট করা। ওকে? মানে পুরোপুরিভাবে বুদ্ধি ক্যাপচার করা। কেন এই জিনিসটা বলছি যে আপনি যদি লক্ষ্য করে দেখেন বিজেপি আসার পর থেকে ২০১৪ সালের পর থেকে বিজেপি বড়, বড় মানে প্রোডাকশন হাউসের সাথে কিংবা বড়, বড় যে পরিচালক রয়েছে তাদের সাথে কিন্তু কথাবার্তা হাত-সাত মিলিয়ে রেখেছে। কেন হাত-সাত মিলিয়ে রেখেছে এই কথাটা বলছি যে বিজেপির টার্গেট হচ্ছে ফিল্মের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এইসবের মাধ্যমে কিন্তু কি করা হবে? যে ইয়ং জেনারেশন আছে তাদের ক্যাপচার করা হবে। সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি যে যখন বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে ১ম এ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এদেরকে কমজোর করার জন্য ১ম এ একটা মুভি আসে 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'। মনে করতে পারছেন তো? মানে মুভির দ্বারা কিভাবে অ্যাটাক করা হয় দেখুন। 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'।
সেখানে দেখানো হয় যে মনমোহন সিং অনেক উঁচুতে, মনমোহন সিং অনেক জ্ঞানী লোক। তাকে কন্ট্রোল করছে সোনিয়া গান্ধী। মানে সোনিয়া গান্ধীর ইমেজটাকে ক্যাপচার করার চেষ্টা করা হচ্ছে এবং ইমেজটাকে ডাউন করার চেষ্টা করা হচ্ছে। ওকে? মানে মা ছেলে মিলে একজনের পুরো প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছে। নেক্সট একটা ফিল্ম আসে। সেই ফিল্মটার নাম হচ্ছে 'কাশ্মীর ফাইল'। ওকে, বুঝতে পারছেন তো? সেই 'কাশ্মীর ফাইল' এলো। তারপরে পুরোপুরিভাবে বিবেক অগ্নিহোত্রী হয়তো মুভি হয়তো। ওকে? সেদিকে আমি নজর রাখবো না। নেক্সট যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে 'কেরালা স্টোরি'। 'কেরালা স্টোরি' এমন মুভি বানিয়ে দিয়েছে, কোর্টকে নির্দেশ দিতে হয়েছে যে কোর্টে মুভির ১ম এ ডিসক্লেমার দিতে যে এটা সত্য ঘটনার উপর আধারিত নয়। এখনো হয়তো আপনারা অনেকে জানেন না যে 'কেরালা স্টোরি' সত্য ঘটনার উপর বানানো মুভি নয়। ১ম এ এটা প্রচার করা হয়েছিল সত্য ঘটনার উপরে। যখন কোর্টে সেই মুভিটাকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কোর্ট বলে যে এখানে কিন্তু ডিসক্লেমার লাগানো হবে। ১ম এ যখন আপনি ডিসক্লেমার দেখবেন মুভি শুরু হওয়ার ১ম এ, তার আগে কিন্তু অনেকজন মুভি দেখে নিয়েছে। সেই ডিসক্লেমার এ লেখা রয়েছে যে এটা সত্য ঘটনার উপরে নয়। ওকে, মানে বিজেপি ক্যাপচার করছে কিভাবে? মানে নতুন ইয়ং জেনারেশন কে ধরে নিয়ে আসা হচ্ছে, সিনেমাতে বসানো হচ্ছে এবং সিনেমা বানানো হচ্ছে। এমন সিনেমা বানানো হচ্ছে যাতে বিরোধী পক্ষ খেলে যায়। কারণ কেরালাতে কিন্তু কমিউনিস্ট গভর্নমেন্ট রয়েছে। বিজেপি সেখানে খেলতে পারছে না সাউথ এ। ওকে? সেই জায়গা থেকে কিন্তু খেলাটার চেষ্টা করা হয়েছে। এবার ৩৭০ কাশ্মীর ৩৭০ এর জন্য ২০১৯ এ ভোট পেয়েছে। সুতরাং ৩৭০ কে কন্ট্রোল করার জন্য কাশ্মীর ফাইল। ওকে? হিন্দু পন্ডিতের উপর কিভাবে অত্যাচার হয়েছে সেই জিনিসটাকে নিয়ে খেলার চেষ্টা করেছে। কাশ্মীর ফাইলে কে ছিল? মিঠুন চক্রবর্তী ছিল। ওকে? মিঠুন চক্রবর্তী কোন টিম থেকে খেলছে? বুঝতে পারছেন তো খেলাটা কতদূর গড়াচ্ছে। নেক্সট জিনিসে আসুন। নেক্সট একটা ফিল্ম আসে। তার নাম হচ্ছে কেরালা স্টোরি। কেরালা স্টোরির তো কথা বললামই। তারপরে একটা মুভি আসে যার নাম ৭২ হুড। মানে এইসব মুভি বলব না কিন্তু এই মুভি এসেছে এগুলো চলেনি মার্কেটে। ওকে? ৭২ হুড। ওকে? ৭২ হুড এটা পুরোপুরি একটা মুভি বানানো হয়। ওকে? মুসলিমদের টার্গেট করে। নেক্সট একটা মুভি আসে সেটা হচ্ছে বেঙ্গল ফাইলস বলে। ওকে? সেটা কিন্তু পশ্চিমবঙ্গে রিলিজ হয়নি। এখন আপনারা দেখতে পারবেন যে যেইসব অভিনেতা অভিনেত্রীরা মানে বর্তমানে সরকারের যে বিরোধে কথা বলছে, তাদের দেখবেন সবার সাথে কিন্তু সেন্ট্রাল এর একটা লিঙ্ক রয়েছে। লিঙ্ক কেন রয়েছে আমি বলব যে তারা বেশিরভাগ কি করছে তারা হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্রের আন্ডারে, কেন্দ্র বলব না যে বেসিক্যালি যে হিন্দি সিনেমাগুলো রয়েছে সেই হিন্দি সিনেমাগুলোতে ওয়েব সিরিজ হোক বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাঠ করছে। সুতরাং সেখানে তারা একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে পুরোপুরিভাবে এখানে খেলার চেষ্টা করছে। হতে পারে এরকম ঘটনা হয়তো রাজন্না হালদারের সাথে হয়েছে। রাজন্না হালদারকে হয়তো মানে কোন পরিমাণে হয়তো তাকে মানে দেওয়া হয়েছে কোন মানে বলা হয়েছে যে তুমি এরকম বিজেপিতে যদি যোগদান করো সেক্ষেত্রে তুমি এরকম পাবে। তো সুতরাং সে যেহেতু একজন মানে ইয়ং ফেস, তৃণমূলের ইয়ং ফেস এবং তৃণমূলের ইয়ং ফেস জন্য কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। ওকে? ২১শে জুলাইয়ের মঞ্চে যেহেতু তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিল, তো ভবিষ্যতে তার ভবিষ্যৎটা পুরোপুরি উজ্জ্বল বিজেপি এটাও দেখেছে। হয়তো বিজেপি তাকে টোপ দিয়েছে। ওকে? টোপ দেওয়ার ফলে হয়তো এই সময় একটা হট টপিক এর উপর একটা সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে আমি বলছি না। এসব পুরোপুরিভাবে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা পুরোপুরিভাবে কাল্পনিক হতে। বুঝতে পারছেন তো? আমার সাথে তৃণমূলের যোগ নেই, বিজেপির যোগ নেই। সুতরাং পুরোপুরিভাবে আমি কিন্তু বলতে পারব না যে এরকমই ঘটেছে। আমি এটা পুরোপুরিভাবে কাল্পনিকভাবে বলছি। এবার যে জিনিসটা লক্ষ্য করবেন দেখুন, এবারে হতে পারে এরকম জিনিসটা কিন্তু দেখুন তৃণমূলের শাসক দল সব জায়গায় তার লোক বসানো রয়েছে। বিজেপির ভিতরেও লোক বসানো রয়েছে। মানে বিজেপিকে ভাববেন না যে বিজেপির ভিতরে সবাই মানে একেবারে ভালো লোক। ওকে? তৃণমূলের লোকও বিজেপির ভিতরে বসে রয়েছে। খবর দেওয়ার লোক বসে আছে। হয়তো খবর লিক হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল এই জায়গাটাকে ক্যাপচার করার চেষ্টা করছে। এরকম নাও হতে পারে। হতে পারে রাজেন্দ্র হালদারের সাথে তৃণমূলের সম্পর্ক খুব ভালো। হতে পারে এই জিনিসটা শান্ত হয়ে গেলে তার হয়তো সিনেমাটা বেরিয়ে আসবে, শর্ট ফিল্মটা বেরিয়ে আসবে এবং তাকে পুনরায় এভাবে জায়গা দেওয়া হবে এবং ভবিষ্যতে তিনি বড় নেত্রীও হতে পারেন। সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এরকম হতে পারে, এরকম হওয়ার চান্স কিন্তু খুব বেশি রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে সেম খেলা খেলতে যাচ্ছে কেন্দ্রে যেরকম করে খেলা হতো। ১ম এ তো রাজ্যপালের দ্বারা খেলা হচ্ছে। রাজ্যপাল কিভাবে কি বলছে না বলছে সেই বিভাগে খেলা হচ্ছে। যখন দেখছে রাজ্যপালের দ্বারা খেলা হচ্ছে না, কারণ আসামে যে গেমটা খেলেছিল সেটা পশ্চিমবঙ্গে খেলার চান্স করেছিল। আসামে যেরকম বাইরে থেকে একটা মুখ্যমন্ত্রী উঠে মানে একজন নেতাকে উঠিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে। পশ্চিমবঙ্গেও সে খেলা খেলা হয়েছিল। মানে পুরোপুরিভাবে বাইরে থেকে একজনকে তুলে নিয়ে আসো। শুভেন্দু অধিকারীকে তৃণমূল থেকে তুলে নিয়ে এসেছে বিজেপিতে। সেখানে তাকে কিন্তু নেতা বানানোর চেষ্টা হচ্ছিল। সেটা কন্ট্রোল হয়নি। মুসলিম বিরোধী কথাবার্তা বলো। এখানে কিন্তু ওই গুজরাটের মতো হিন্দু আমরা নই। ওকে? সেখানে হিন্দুত্ব আলাদা রয়েছে সব জায়গায়। সুতরাং হিন্দুত্বর গেমও কিন্তু ফেল হয়ে গিয়েছে এই জায়গাটাতে। এবার যে জিনিসটা করা হয়েছিল বেঙ্গল ফাইল বলে একটা কিন্তু পুরোপুরিভাবে মুভি বানানো হয়েছিল। যে মুভির দ্বারা দেখানো হচ্ছিল যে মমতা ব্যানার্জি মানে বাংলাদেশীদের নিজের মানে হচ্ছে রাজ্যের মধ্যে ঢুকতে দিচ্ছে। ওকে? এই জিনিসটা দেখানো চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলায় সেটা রিলিজ হয়নি। অন্যান্য জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মানে ক্যাপচার করার চেষ্টা করেছে। মানে এগুলা বিজেপির হচ্ছে খেলা। প্রত্যেক জায়গায় একই খেলা খেলে থাকে। ওকে? এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে আরেকটা মানে পুরোপুরিভাবে আরেকটা মুভি আসার চেষ্টা করছে। সেটা হচ্ছে পুরোপুরিভাবে সেটা হচ্ছে 'আগমনী'। 'আগমনীতে' কি দেখানো হয়েছে না দেখানো হয়েছে সেটা নিয়ে কিন্তু কথাবার্তা হবে। যবে সিনেমাটা বেরোবে। কারণ 'আগমনীর' কিছু পিকচার আমার কাছে রয়েছে। যেটা ইন্টারনেটে ভাইরাল। ওকে? তো সেখানে দেখা যাচ্ছিল যে পুরোপুরি আরজে কর নিয়ে ঘটনাটা নিয়েই বানানো হচ্ছিল। তিলোত্তমার গল্প। মানে পুরোপুরিভাবে ডাক্তারের একটা চরিত্র রয়েছে, সাথে একটা দুর্গার চরিত্র রয়েছে। মানে ডাক্তার দুর্গা কি মিক্সচার করার চেষ্টা করেছে ভগবান জানে। কাশফুলের বনে ডাক্তারকে ফেলে রাখা হয়েছে। সেখানে একটা মার্ডারের সিন-টিনও দেখলাম যে গলা-টলা কাটা রয়েছে। সে বিষয়ে আমি কথা বলতে চাই না। ওকে? এইসব বিষয়ে কথা বললে YouTube আবার নিজের আমার ভিডিওকে মানে ডিক্রিজ করে দিবে। তো সেই জায়গায় বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না।
ওকে তো এরকমই কিছু ঘটনা ঘটছে। হয়তো এরকম কিছু হয়েছে না বাদবাকি সব ঠিকই রয়েছে। হয়তো তৃণমূল তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তাকে সাসপেন্ড করা নিয়ে আমি বুঝতে পারলাম না। যেহেতু জলটা এতটা গরম হয়নি। লোকে একে চিনতো না, জানতো না। এসব নিয়ে হয়তো তৃণমূল ভিতর থেকে বলতে পারত যে, "তুমি এটা বানাবে না। ওকে? এটা রিলিজ করবে না, এই করবে না।" কিন্তু তাকে একবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তার যে বেসিক্যালি প্রেমিক রয়েছে, প্রেমিককেও বের করে দেওয়া হয়েছে। তো সেই জিনিসটা আমি বুঝতে পারলাম না। হয়তো ভিতরে খবর তারা পেয়েছে। নয় এত বড় ঘটনা হতো না। কারণ কোন জিনিস যদি জানতে পারে সেটা কিন্তু চুপচাপ গিয়ে রেখে দেওয়া হতো। ওকে? তাকে বের করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তো সে জায়গা নিয়ে এরকম হয়তো হবে না হবে না জানি না। কিন্তু তার সাথে কিন্তু এখনো পর্যন্ত সে বলছে কিন্তু আমার সাথে কেউ কোনো কথাবার্তা বলেনি তৃণমূলের বড় নেতারা কোনো কথাবার্তা বলেনি। তারা সেটা দেখারও চেষ্টা করেনি। কি করেনি কি জানি না। ভিতরের খবর কে কিভাবে জেনেছে, কোথা থেকে কোথায় খেলা ঘুরছে ভগবান জানে। ২০২৬ এ ইলেকশন রয়েছে। সেই ইলেকশনের দিকে আমাদের নজর রাখবে। আর আমি এই ভিডিওতে যা বলছি সবই কিন্তু কাল্পনিক বিষয়। সে নিয়ে কিন্তু মাতামাতি করবেন না। ভবিষ্যতে দেখা হবে কি হবে না হবে। আমার কথা সত্য প্রমাণিত হয় কি না সেটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।